মা, এই শব্দটা খুব ছোট্ট, কিন্তু এর অস্তিত্বটা অনেক বিশাল। মাঝে মধ্যে চিন্তা করি এই মানুষটা ছাড়া আমার জীবনটা কতটা ছন্নছাড়া হবে। কিছু দূর চিন্তা না করতেই দেখি নিজের আর কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না আমি এই মানুষটা ছাড়া। মাঝে মধ্যে আম্মা বিরক্ত হয়ে বলেন, যা জ্বালানোর জ্বালাও, আর তো কয়দিন। এই মুহূর্তটা আসলে যে কত শোক গাথা হয়ে ওঠে হৃদয়ে, তা কোনোভাবে আসলে বোঝানো সম্ভব না। মাঝে মাঝে আম্মার চোখের পানিও দেখা যায়। তখন জিজ্ঞেস করি না ঠিক কি কারণে আম্মা চোখের পানি ফেলেন। তখন আমি রবের কাছে খালি এইটুকুই বলি, যে কারণে আম্মার চোখের পানি ফেলছেন সে কারণটা যেন আম্মার হাসির কারণ হয়ে যায়। মায়েরা সবার আগে ঘুম থেকে সকালে উঠে যান। তারপর সকালে নাস্তা থেকে শুরু করে সারাদিনের যাবতীয় কাজ করেন। একই নিয়মে কাটিয়ে দেন যুগের পর যুগ, অথচ জীবন নিয়ে মায়েদের কোনো অভিযোগই নেই। মাঝে মধ্যে মা ডাক দিয়ে বলেন, এটা খেয়ে দেখ, ওটা খেয়ে দেখ। এত সুস্বাদু খাবার আমি পৃথিবীর আর কোথাও কখনো পাই নাই। মাঝে মধ্যে তো রান্নার প্রশংসা করতেও দুই একবার ভাবতে হয়। প্রশংসা করতে দেরি হলেও সঙ্গে সঙ্গে খুশি হয়ে প্রয়োজনের চেয়েও বেশি বাড়িয়ে দিতে দেরি করেন না মায়েরা। এত যত্নে আর ভালোবেসে পৃথিবীর আর কোথাও কখনো কেউ খাওয়াতে পারে বলে আমার মনে হয় না।